চলতি অর্থবছরের 11 মাসেই সুদ এবং আসল মিলিয়ে রেকর্ড 413 কোটি ডলারেরও বেশি পরিশোধ করেছে সরকার। প্রতি মাসেই বাড়ছে ঋণ ও সুদ পরিশোধের সূচক। নতুন অর্থ বছরেও বাজেট বাস্তবায়নে বড় অংশের অর্থের জন্য ভর করতে হচ্ছে দাতা সংস্থা এবং বিভিন্ন দেশের ঋণের উপরে। বিশ্লেষকরা বলছেন, নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না হলে এ সকল ঋণই চাপ বাড়াবে অর্থনীতিতে। প্রসূতি খান জানাচ্ছেন বিস্তারিত। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। ঢাকার দ্বিতীয় দ্রুতগতির উড়াল সড়ক ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে 2017 সালে শুরু হওয়া প্রকল্পটি শেষ হওয়ার সময় ধরা হয়েছে 2028 সালের জুন। এরই মধ্যে মেয়াদ বেড়েছে 3 দফায়, ব্যয় বেড়েছে হাজার কোটি টাকা। ইআরডির তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে সুদ ও আসল মিলিয়ে 413 কোটি 23 লাখ ডলার পরিশোধ করেছে সরকার। এই সময়ে ঋণ ও অনুদান মিলিয়ে পাওয়া গেছে 458 কোটি ডলার। বিপরীতে নতুন ঋণের প্রতিশ্রুতি নেমে এসেছে 422 কোটি ডলারে। এক বছর আগেও যা ছিল 500 কোটি ডলারের বেশি। অর্থাৎ একদিকে পুরনো ঋণের কিস্তি বাড়ছে, অন্যদিকে ভবিষ্যতের অর্থায়নের নিশ্চয়তা কমছে। তবে আমাদের নিজস্ব যে রেভিনিউ মোবিলাইজেশন অর্থাৎ ফিসক্যাল স্পেসটা বাড়াতে হবে, তাহলে আমরা আমাদের বাজেট ঘাটতিটাও কম হবে, ব্যাংকের উপর নির্ভরশীলতা কমে যাবে এবং বিদেশি ঋণের উপরও আমাদের নির্ভরশীলতা কমে যাবে এবং বাজেটে যে ইন্টারেস্ট পেমেন্টের যে একটা চাপ থাকে সেটিও আস্তে আস্তে কমে যাবে। বিশ্লেষকদের মতে, নিশ্চিত করতে হবে বিদেশি ঋণের ঠিকঠাক ব্যবহার। অর্থ ব্যবহার বাড়াতে বিনিয়োগ করতে হবে উৎপাদনশীল খাতে। প্রত্যেকটি প্রকল্প তৈরি করার আগে যে আমাদের ফিজিবিলিটি স্টাডি আছে, অর্থাৎ এটার যে সম্ভাব্যতা যাচাই করা হয়, সেই সম্ভাব্যতা যদি আমরা যথাযথভাবে বৈজ্ঞানিকভাবে নিরপেক্ষভাবে যদি আমরা করতে পারি, তাহলে সেই অনুযায়ী যদি আমরা ঋণ সংগ্রহ করি, তাহলে সেই ঋণটা শোধ করার ক্ষেত্রে আমাদের তেমন চাপ পড়ার কথা না। নতুন অর্থ বছরের বাজেটে রয়েছে প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতি, যা পূরণেও ভর করতে হচ্ছে বিদেশি নতুন ঋণের অর্থে। প্রসূতি খান, চ্যানেল 24, ঢাকা।